নমস্কার, স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে কিন্তু আমরা কথা বলবো আরো একটা আইএসএল ক্লাব নিয়ে। আমরা তো এমনিতেই ইস্ট বেঙ্গল, মোহনবাগান তাদের কথা বলেই থাকি। কিন্তু এইবারের আইএসএল আপনারা জানেন ট্রাঙ্কেটেড ফরম্যাটে হচ্ছে এবং এই আইএসএল এ কোন কোন দল কম্পিটিটিভ হতে পারে, কোন কোন দল কিন্তু বাকি বছরের তুলনায় এই বছর ভালো পারফরমেন্স করতে পারে সেই সব নিয়ে কিন্তু আমরা একটা রোজ না রোজ একটা ভিডিও বানাই। আপনারা জানেন ইন্টারকাশি নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আজকে আমরা অবশ্যই কথা বলবো জামশেদপুরকে নিয়ে। মোহনবাগান তাদের ৬টা ফরেনার আছে, ইন্টারকাশি তারা কিন্তু ৬টা ফরেনার সাইন করাবে তাদের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। ও অপরদিকে মোহনবাগান যেটা বললাম ৬টা ফরেনার কোচ সার্জিও লোবেরা। ফরেনার ফুল আছে, কোচ ভালো আছে এবং তাদের সাথেই কিন্তু আরেকটা টিম আছে যারা ৬টা ফরেনার নিয়ে খেলবে এবং তাদের কোচও কিন্তু যথেষ্ট প্রুভেন এই আইএসএল ফরম্যাটে। যদি কথা বলি, আপনারা জানবেন যে ওয়েন কয়েল জামশেদপুরে তিনি তার প্রথম সিজন খেলেছিলেন ইন্ডিয়াতে এসে এবং জামশেদপুরে কিন্তু আপনারা জানেন যে প্রথম বছর তিনি শিল্ড জিতিয়েছেন জামশেদপুরকে। সেই যে একটা টিম ছিল জামশেদপুরে আমরা সকলেই জানি, গ্রেগ স্টুয়ার্ট ছিল, চিমাচুকু ছিল, আরও বিভিন্ন ইন্ডিয়ান প্লেয়ার্স যারা উঠে এসেছিল মেইন স্ট্রিমে। সেই ওয়েন কয়েল কিন্তু আবারও জামশেদপুরের দায়িত্ব নিতে চলেছে এই সিজনে। গত বছর তার আগের বছর চেন্নাইনে কিন্তু একটা স্টিন্ট কাটিয়েছিলেন ওয়েন কয়েল। সেখানে ভালো ফুটবল তিনি খেলিয়েছিলেন, বাট চেন্নাইয়ের যা বাজেট বা চেন্নাইয়ের যেরকম একটা টিম ওয়েন কয়েল চাইছিলেন সেটা হয়তো পাননি। অবশ্যই তিনি তার যে সেট আপ থাকে সেই সেট আপে এক দুটো খুবই উচ্চমানের ফরেনার তিনি ইউজ করতে পছন্দ করেন, বাট সেটা হয়তো চেন্নাইতে তিনি পাননি বলে সাকসেসও সেভাবে দিতে পারেনি চেন্নাইকে। বাট ওয়েন কয়েল ইজ ব্যাক অ্যাগেন ইন জামশেদপুর এবং সেখানে কিন্তু ৬টা ফরেনার্স অবশ্যই আছে। এবং গত সিজনে একটা নিউজ বেরিয়েছিল যে মাদি তালাল ইস্ট বেঙ্গলে সই করেছিল, কিন্তু ওয়েন কয়েল কিন্তু খুব বেশি করে চেয়েছিল এই মাদি তালালকে নিজের টিমে অর্থাৎ চেন্নাইয়ে। কিন্তু ইস্ট বেঙ্গলের অফার যেহেতু অনেকটাই বেশি ছিল তাই মাদি তালালকে তখন চেন্নাই অ্যাফোর্ড করতে পারেনি এবং তিনি ইস্ট বেঙ্গলে সই করেন। এবার মাদি তালাল আছে জামশেদপুরে এবং ওয়েন কয়েলও কিন্তু দায়িত্ব নিতে চলেছে পুরো জামশেদপুর টিমের। এবার যদি বলি কম্পিটিটিভনেসের দিক থেকে কথা, তাহলে ৬টা ফরেনার নিয়ে আপনারা জানেন যে জামশেদপুরের ৬টা ফরেনার আমরা যদি কথা বলি তাহলে সেখানে মাদিতালার আছে, রাফায়েল মেসি বাউলি আছে, সেখানে রেইতা চিকাওয়া আছে, সেখানে স্টেফান উইক আছে। আপনারা জানেন যে ইন্টারকাশির ফরেনার স্টেফান উইক তিনি আছেন। তারপর লাজার সিরকোভিচ আছেন। এরকম কিন্তু অনেকজন প্লেয়ার আছে যারা সত্যিকারে কিন্তু জামশেদপুরকে একটা স্পট দিতে পারে এই আইএসএল এ। এবং কম্পিটিটিভনেস থেকে যদি কথা বলি তাহলে মাত্র ১৩টা ম্যাচ আছে আপনারা জানেন এবং ম্যাচ ওয়ান থেকে কিন্তু ফায়ার করতে হবে প্রত্যেকটা টিমকেই যারা যারা এই বছরের আইএসএলটা জিততে চায়। তো সেখান থেকে ওয়েন কলের জন্য কিন্তু একটা বড় কাজ বেঁচে রইল, হাতে ১ মাসও আর বাকি নেই, ২০টা দিন হয়তো বাকি আছে মাত্র। এবং সেখানেই কিন্তু জামশেদপুরকে বা ওয়েন কয়েলকে কিন্তু একটা বড় কাজ করতে হবে। জামশেদপুরে এই টিমটা নিয়ে ওয়েন কয়েল কত দূর যেতে পারবে সেটাই কিন্তু অবশ্যই আমরা দেখবো। বাট ওয়েন কয়েল একটা প্রুভেন কোচ, আমরা সকলেই জানি তিনি ফিজিক্যাল ফুটবল খেলাতে পছন্দ করেন এবং সেরকমভাবেই কিন্তু তিনি সাইনিংসও করান জামশেদপুরে। অবাক হবেন না যদি জামশেদপুর এই সিজনও আরও কয়েকটা সাইনিং করায়। এবং আমাদের অবশ্যই নজর থাকবে জামশেদপুরের দিকে, পাশাপাশি ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, ইন্টারকাশি হোক, তারা তো কম্পিটিশন দেবেই। কিন্তু জামশেদপুরকে কিন্তু রুল আউট করলে চলবে না। জামশেদপুর এই বছরেও কিন্তু ডার্ক হর্স হতে পারে। আগের বছর খালিদ জামিলের আন্ডারে অসাধারণ ফুটবল তারা খেলেছিল, সেমিফাইনাল অবধি চলে গেছিল আইএসএল এর এবং সেই সেমিফাইনালে কিন্তু মোহনবাগানকেও যথেষ্ট কম্পিটিশন দিয়েছিল এই জামশেদপুর। একদম আপুইয়ার লাস্ট মিনিটের একটা ব্যাঙ্গারের জন্যই কিন্তু মোহনবাগান সেখান থেকে ফাইনালে যায় এবং জামশেদপুরের কিন্তু আগের বছর সিজন সেখানেই শেষ হয়। বাট জামশেদপুর এবারও কিন্তু প্রমিস দেখাচ্ছে এবং যদি সব ঠিকঠাকভাবে ওয়েন কল খেলাতে পারে তাহলে জামশেদপুরও কিন্তু এবার একটা টাফ অপোনেন্ট হতে পারে যে কোনো টিমের জন্যই। তো অবশ্যই জানাবেন আপনারা কি ভাবছেন যে জামশেদপুর এই বছর কত স্থানে শেষ করতে পারে বা জামশেদপুর এই বছর কতটা ডেঞ্জারাস হতে পারে। অ্যাটাকে কিন্তু তাদের ভালো পরিমাণে সরঞ্জাম আছে, কিন্তু মাদি তালালের যেই ইঞ্জুরিটা হয়েছে, এসিএল ইঞ্জুরি যে ছিল ২ বছর আগে যেটা হয়েছিল, সেটা কিন্তু অবশ্যই ভাবাবে ওয়েন কয়েলকে। তিনি যদি ফিট হয়ে যান, তিনি যদি আবার খেলার জন্য প্রস্তুত থাকেন মাদি তালা, তাহলে কিন্তু নিঃসন্দেহে জামশেদপুর এবার একটা শক্তিশালী টিম বা একটা ডেঞ্জারাস টিম হতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মতামত। এবং আজকের ভিডিওটা এই জামশেদপুর নিয়ে আমরা বানালাম, আশা করবো আপনাদের ভালো লেগেছে এবং যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। এবং আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।